বেশ কিছুদিন আগে এই ভিডিওটি শ্যুট করা হয়েছিল, কিন্তু বিভিন্ন কারণে আপলোড করার আর সময় হয়নি। আসলে বেশ কিছুদিন আগে, বেশ অনেকটাই, আমরা গেছিলাম বনলতা রিসর্টে, বাঁকুড়াতে। মাঝে মাঝেই সময় পেলে একটু বেরিয়ে পড়তে ইচ্ছা করে, তাই দুদিনের ছুটি পাওয়াতে আমি আর আমার হাজব্যান্ড মিলে বেরিয়ে পড়লাম বনলতা রিসর্টের উদ্দেশ্যে। তার আগে আমরা গেলাম তারকেশ্বরে, যেহেতু রাস্তাতেই তারকেশ্বরের মন্দির, তাই বাবার মাথায় জল ঢালতে পারিনি, কিন্তু বাবাকে প্রণাম করে তারপর আমরা আবার রওনা হলাম বনলতা রিসর্টের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তা এত ভালো লাগছিল, আসলে লং ড্রাইভ আমার বেশ বরাবরই পছন্দ, তাই লং ড্রাইভে কোথাও যাব শুনলেই আমার ভীষণ আনন্দ লাগে। আর যাওয়ার পথে আমরা রাস্তায় পেয়ে গেলাম এরকম নতুন নতুন আলু চাষ হচ্ছে সেই ক্ষেত। এখানে দেখো নতুন আলু সবাই মাটি মাটি খুঁড়ে সেখান থেকে তুলছে আর বস্তা বস্তা করে সব প্যাক করছে। এগুলো আবার ট্রান্সপোর্টে পাঠানো হবে বিভিন্ন জায়গায়। তা আমরা ওখানে যাওয়াতে ওরা এত ভালোবেসে আমাদের আবার অনেকটা আলু, প্রায় 1 কেজির মতো আলু আমাদের বেশ প্যাক করে দিয়েছিল, আর আমরাও ভীষণ আনন্দ করে ওটা নিয়ে এসেছিলাম। এই পৌঁছে গেলাম বনলতা রিসর্টে। বনলতা রিসর্টটি এত সুন্দর, এত সুন্দর, মানে এখানে ফ্যামিলি নিয়ে 1 দিন 2 দিন বেশ সুন্দর করে কাটানো যেতে পারে। প্রথমেই আমরা চলে গেলাম রিসেপশানে। সেখানে নাম এন্ট্রি করে আমাদের বুকিং করাই ছিল। ওনারা সমস্ত চেকিং কমপ্লিট করে আমাদের রুমের দিকে নিয়ে গেল। আর চারপাশটা এত সুন্দর লাগছে, যদিও খুব রোদ ছিল ওই সময়টায়, কিন্তু তাও বেড়াতে গেলে কি আর রোদ, ঝড়, জল, বৃষ্টি সব উপেক্ষাই আমরা করে থাকি, তাই না? কি সুন্দর দেখো কটেজগুলো, পুরো একটা মনে হচ্ছে যেন আস্ত গ্রাম একটা বাউন্ডারির মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এদের নিজস্ব পুকুর আছে, সেখানে হাঁস আছে, নিজেদের ডেয়ারি আছে, নিজেদের সমস্ত শাক সবজি তৈরি হয়, সেটাই এদের রেস্টুরেন্টে রান্না করা হয়। আমাদের দিয়েছিল দোতলার একটা ঘরে। সেখান থেকে সিনারি এত সুন্দর লাগছিল যে আমি বেশ অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। তারপর এটা পড়ন্ত বিকেলের দৃশ্য। পড়ন্ত বিকেলটাও এত সুন্দর লাগছিল যে ওপর থেকে বেশ কিছুটা ক্লিপিংস আমি নিয়ে রেখেছিলাম। আসলে কে দেখলো, কে দেখলো না, কে আমার চ্যানেল দেখলো, কে সাবস্ক্রাইব করলো, আমি এইসব মাথায় দিই না। আমার মনে হয় এগুলো ভবিষ্যতে আমি নিজেই দেখে নিজে আনন্দ পাবো। বিকেলে আমরা চলে গেছিলাম মাতৃমন্দির সারদা মায়ের জন্মস্থানে। ওখান থেকে 1/2 ঘন্টার পথ। জয়রামবাটিতে ঠাকুরের আরাধনা করার পর আমরা আবার চলে গেলাম কামারহাটি। কামারহাটি কামারহাটি না, আমি দুঃখিত, কামারপুকুর। কামারপুকুর চলে গেলাম। সেখানেও ঠাকুরের জয়গান চলছিল তখন। এত সুন্দর করে দর্শন করেছি যে মনটা ভীষণ খুশি হয়ে গেছিল। জয়রামবাটি কামারপুকুর আমি অনেকবারই এসেছি, কিন্তু তাও যতবার আসি ততবারই যেন ভালো লাগে। ঠাকুরের দর্শন পাওয়ার পর আমরা তারপর ফিরে আসলাম বনলতা রিসর্টে আবার। এখানে এটা এদের রেস্টুরেন্ট। কি বিশাল রেস্টুরেন্ট দেখো, অনেক সিট, অনেক সিট, আর সারা সন্ধে অনেক রাত্রি অবধি, প্রায় 10টা 11টা অবধি মানুষ এখানে ঘুরে বেড়ায়। যেহেতু ভেতরটা একেবারেই সিকিউরড, কোনো ভয় নেই, তাই সবাই এখানে অনেকক্ষণ রাত অবধি ঘুরে বেড়ায়। আমরাও বেশ অনেকটা সময় কাটানোর পরে নিজেদের ঘরে গিয়ে তারপর ডিনার ফিনার করে ঘুমিয়ে পড়লাম। একটা দিন যে কিভাবে কেটে গেল
সে তো বুঝতেই পারলাম না। পরের দিন প্ল্যান আছে জয়পুর ফরেস্টে একটু ঘোরবার জন্য। দেখা যাক সেটা সাকসেসফুল হয় কি না। চলো আজকের মতো গুড নাইট। আবার কালকে ব্লগটা শেষ করে দেব।